আপনি কি স্যাফোডিল ৫০০ খাচ্ছেন বা খাবেন কিন্তু জানেন কি ভুলভাবে এই অ্যান্টিবায়োটিক খেলে এমন ক্ষতি হতে পারে যা পরে আর কাজও না করতে পারে। আর এই ওষুধ এমন কিছু গুরুত্বপূর্ণ দিক আছে যা অনেকেই জানে না। আজকের ভিডিও শেষের দিকে আমি বলবো না জেনে খেলে আসলে কি ক্ষতি হতে পারে এবং কোন ভুলে অনেক সময় ওষুধ কাজ করা বন্ধ করে দেয়। তাই শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট অনুরোধ, আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার একটি লাইক আমাদের এমন সচেতনতার ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। আজকের ভিডিও থেকে আপনি যা যা জানতে পারবেন: স্যাপোডিল ৫০০ আসলে কি, এর জেনেরিক নাম কি, কোন কোম্পানির প্রস্তুতকৃত, কোন রোগে ব্যবহার করা হয়, কিভাবে কাজ করে, সঠিকভাবে খাওয়ার নিয়ম, কারা খেতে পারবে না, সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং না জেনে খেলে কি বড় সমস্যা হতে পারে। স্যাপোডিল ৫০০ ট্যাবলেটের সম্পূর্ণ রিভিউ জানুন এখন। স্যাপোডিল ৫০০ হলো একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। এর জেনেরিক নাম হলো স্যাপোরক্সিম অ্যাক্সেটিল। আর এই ওষুধটি প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি লিমিটেড। এটি দ্বিতীয় প্রজন্মের সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। সহজ ভাষায় বললে এটি ব্যাকটেরিয়া মারার ওষুধ, ভাইরাসের জন্য নয়। এখন জানুন কোন সমস্যায় এই ওষুধ দেওয়া হয়। ডাক্তাররা সাধারণত এই ওষুধ দেন যখন শরীরে ব্যাকটেরিয়া সংক্রমণ হয়, যেমন গলা ফুলে গেলে বা টনসিলে পুঁজ হলে, নাক বন্ধ হয়ে মাথা ভার লাগলে, সাইনাসের ইনফেকশন হলে, কানের ব্যথা বা কানের পুঁজ হলে, বুকের ইনফেকশন হলে, কাশি বেশি হলে, প্রস্রাবের জ্বালাপোড়া বা ব্যথা হলে, ত্বকে পুঁজ ফোড়া বা ঘা হলে। সহজ কথায়, শরীরে যদি ব্যাকটেরিয়া ঢুকে ইনফেকশন করে তখন এই ওষুধ কাজ করে। খুব গুরুত্বপূর্ণ কথা, সাধারণ সর্দি কাশি বেশিরভাগ সময় ভাইরাসের কারণে হয়। সেই ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিক কোনো উপকার করবে না, উল্টো অকারণে খেলে ক্ষতি হতে পারে। এখন জানুন কিভাবে কাজ করে। এই ওষুধ ব্যাকটেরিয়া সেল ওয়াল নষ্ট করে দেয়, ফলে ব্যাকটেরিয়া বাঁচতে পারে না এবং ইনফেকশন ধীরে ধীরে কমে যায়। এখন জানুন কিভাবে খেতে হয়। সাধারণত দিনে দুবার, খাবারের পরে খাওয়া ভালো। পুরো কোর্স শেষ করতে হবে, মাঝপথে বন্ধ করা যাবে না। ডোজ সবসময় রোগ বয়স অনুযায়ী নির্ধারণ হয়। নিজে নিজে শুরু করবেন না। আপনি কি কখনো ডাক্তার না দেখে অ্যান্টিবায়োটিক খেয়েছেন? কমেন্টে শুধু হ্যাঁ অথবা না লিখে জানান। অনেকে এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া না জানার কারণে পরবর্তীতে বিভ্রান্তিতে পড়েন। এখন জানুন পার্শ্বপ্রতিক্রিয়া এর কি কি হয়। সবার ক্ষেত্রে হয় না, তবে যেসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন বমি বমি ভাব, ডায়রিয়া, পেট ব্যথা, চুলকানি বা অ্যালার্জি। গুরুতর অ্যালার্জি হলে সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে। এটি সেবনের আগে কারা সাবধান থাকবেন: যাদের পেনিসিলিনে অ্যালার্জি আছে, কিডনির সমস্যা আছে, গর্ভবতী বা স্তন্যদানকারী মা, ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। আপনি কি পুরো অ্যান্টিবায়োটিক কোর্স শেষ করেন নাকি ভালো লাগলে বন্ধ করে দেন? সত্যি কথা কমেন্টে জানান। এখন আসল প্রশ্নের উত্তর জানুন। অনেকে এই তথ্য না জেনে খাচ্ছেন, এতে কি ক্ষতি হতে পারে? সবচেয়ে বড় ক্ষতি হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যায়। যদি প্রয়োজন ছাড়া বা ভুল ডোজে খাওয়া হয়, ভবিষ্যতে এই ওষুধ কাজ করবে না। শরীরে ব্যাকটেরিয়া শক্তিশালী হয়ে যাবে। সাধারণ ইনফেকশনও পরে মারাত্মক হতে পারে। হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে পারে। আর একটি বিষয়, অকারণে অ্যান্টিবায়োটিক খেলে শরীরে ভালো ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়, ফলে হজম সমস্যা এবং ইমিউনিটি সিস্টেম দুর্বল হতে পারে। এটাই সেই গোপন ক্ষতি যা অনেকেই জানে না। ভিডিওটি উপকারী মনে হলে তাহলে একটি লাইক দিন এবং এমন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সঠিক তথ্য জানলে আপনি নিজে ও পরিবারের সুরক্ষা করতে পারবেন। ধন্যবাদ।